সারা রাত নামাজ পড়তে হবে না, সারা বছর রোজা রাখতে হবে না, তোমার দেহে একটা হক আছে, এই হক আদায় করো। অথচ তাদের জজবা হলো যে সারা বছর তারা রোজা রাখবে। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু নিজের সন্তানকে বিয়ে করাইলেন। বিয়ে করানোর পরে নিজের পুত্রবধূকে দিয়ে একদিন জিজ্ঞেস করতেছে, আমার ছেলের বউ করে তোমার আনলাম, ছেলেটারে কেমন পাইলা, কিরকম, পোলাটা কিরকম? মানে বাপ তো ছেলের গুণগান শুনতে বিবির কাছে, ছেলের বউয়ের কাছে স্বামীর ব্যাপারে জিজ্ঞাসা করতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আসের বউ, উনি বলতেছেন যে খুব বুজুর্গ লোক আপনার ছেলে, ঈশার নামাজ পড়ে যে জায়নামাজে দাঁড়ায়, ফজরের আযান না দিলে নড়ে চড়ে না, সব সময় সারা রাত ইবাদত করে, আর দিনে তো রোজা রাখি। খুব আবেগ, আল্লাহর পেয়ারা বান্দা, অনেকক্ষণ প্রশংসা করছে। উনি তো বুঝা হয়েছে যে প্রশংসা তো করে নাই, আসলে তো বদনাম করছে। উনি যে নবীজির কাছে যে বলতেছে, আল্লাহর নবী তাড়াতাড়ি করেন, ঘর ভেঙে দিব কিন্তু, কারণ ওই যে আমার পোলা যেটা আছে এটা কিন্তু দেরি, এশার নামাজ পড়ে নফল নামাজে দাঁড়ায় ফজর পর্যন্ত, আর দেরি রোজা রাখে। আমার মনে হয় বিবি হক আদায় করে না বলে বিবি তার উপরে নারাজ হইছে, আমার কাছে প্রশংসা করে নাই। এটা মাদাহ বা সূরাতে জাম, মানে এই প্রশংসা করছে, কিন্তু আসলে এমন প্রশংসা যার ভেতরে দোষ লুকায় রয়েছে। আমার তো মনে হয় যে আজকে একটা বদনাম করে গেছে। নবীজি কয় ঠিকই আছে, হ্যাঁ ঠিক আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম